দেখেছেন যে গত 17 বছর ধরে এবং যারা হত্যার সাথে যারা জড়িত ছিল, যারা মানবতা বিরুদ্ধে অপরাধের সাথে যারা জড়িত ছিল, তারা এই জুলাইতে তারা ঘরে ঢুকে যায় নাই। তারা আবার রাস্তায় নেমেছে, তারা আবার অংশ নিয়ে বেঁচে উঠেছে। কিন্তু আমরা এর বিপরীতে কি দেখেছি? আমরা এই জুলাই মাসে আমরা আমাদের এক দফা দাবিতে আমরা বলেছিলাম যে শুধু ফ্যাসিস্ট হাসিনার পতন নয়, এদেশের ফ্যাসিবাদী কাঠামোকে আমরা ধ্বংস করব। আমরা বলেছিলাম ফ্যাসিবাদের যত দোষর আছেন সকলকে আমরা জেলে মারবো, সকলকে আমরা কি বিচ্ছিন্ন করবো। কিন্তু আমরা কি দেখেছি? এই ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিম এখন ক্ষমতায় বসেছেন, তারা ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষাকে কখনোই বাস্তবে রূপায়ণ করে নাই। আজকে ছাত্ররা আবারও মার খাচ্ছে। আজকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব আজকে গোপালগঞ্জে গিয়েছিল, তারা আবারও সে খুনিদের দোষরদের হামলার শিকার হয়েছে। আমরা ইন্টারিমকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আপনাদেরকে যে প্রত্যাশা নিয়ে ক্ষমতায় বসে আছি, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের বাইরে শহীদ হয়েছে, সে আশা আকাঙ্ক্ষা আপনারা এখন বাস্তবায়ন করতে পারেন নাই। আপনাদের ব্যর্থতা আজকে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আজকে গোপালগঞ্জে আমাদের ভাইদের উপর হামলা হচ্ছে। আমরা দেখতেছি সারা দেশে আবার খুনিরা মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমরা দেখেছি খুনিদের দোষররা আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমরা দেখেছি তারা কিভাবে ইনিয়ে বিনিয়ে এই হামলাকে তারা জায়েজ করতেছে। আমরা দেখেছি, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যারা এই দেশে আবারও লিগকে ফিরে আনতে চাইবে, ইনিয়ে বিনিয়ে লিগকে আবার প্রাসঙ্গিক করতে চাইবে, আমরা বলতে চাই আপনাদের কেন ঠিকানা এই বাংলা জমিনে হবে না। আমরা ইন্টারিমকে বলতে চাই, বারবার স্মরণ করতে চাই, আমরা দেশে একটা আমূল পরিবর্তন চেয়েছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা একটা আমূল পরিবর্তন চেয়েছি। এই যে পুলিশ সরকার, এই যে পুলিশ প্রশাসন আছে, তাদেরকে আপনারা কোনো প্রকার সংস্কার করতে পারেন নাই। আজকে আমরা দেখেছি যখনই হচ্ছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব যখন হামলা হয়, তখন পুলিশ প্রশাসন নীরব নির্বিকার ভূমিকা তারা পালন করেছে। আমরা দেখেছি এখনো হচ্ছে প্রকাশ্য খুনিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখেছি এই খুনিদেরকে আরেকটা আশ্রয়, আরেকটা গ্রুপ হচ্ছে শেল্টার দিচ্ছে। কার ইন্ধনে প্রকাশ্য খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আবারও হচ্ছে কি এখানে আশ্রিত হচ্ছে। আমরা সেটা একটু সুরাহা করতে চাই। এখন জুলাই মাস চলতেছে, আমরা ইন্টারিম প্রতি আমরা আহ্বান জানাতে চাই, আমরা দাবি জানাতে চাই, আজকে এখন পর্যন্ত যে জুলাই সনদ খুঁজে দেওয়া হয় নাই, যে জুলাই যে আশা, যে আকাঙ্ক্ষা, যে অঙ্গীকার, যে কমিটমেন্ট নিয়ে ইন্টারিম ক্ষমতায় বসেছেন, তার সিটে ফুটা তারা বাস্তবায়ন করতে পারে নাই। আজকে কেন আবার হচ্ছে কি খুনিরা কেন বাইরে থাকেন? খুনিরা বাইরে থাকে বলে হচ্ছে মফিয়াট হয়, খুনিরা বাইরে থাকে বলে হচ্ছে কি আজকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব হামলা হয়, খুনিরা বাইরে থাকে বলে হচ্ছে কি আমার যে সহযোগিতা জুলাই সহযোগিতা এখনো এরকম। আমরা বলতে চাই আপনি পুলিশ প্রশাসনকে সংস্কার করুন। আমরা বলতে চাই যারা এখনো হচ্ছে খুনিদেরকে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকে আপনি হুঁশিয়ার করুন, তাদেরকে আইনের আওতা নিয়ে আসুন, খুনিদেরকে আইনের আওতা নিয়ে আসুন। আমরা স্পষ্ট ভাষায় আজকে আবারও জুলাই সহযোগিতাদের পক্ষ থেকে বলতে চাই যে ইন্টারিম আপনি যেই প্রত্যাশা নিয়ে, যে অঙ্গীকার নিয়ে আপনি বসেছেন, সেই অঙ্গীকার আপনি বাস্তবায়ন করুন। আপনি পুলিশদেরকে সংস্কার করুন। আপনি আপনার একমাত্র ম্যান্ডেট হচ্ছে ছাত্র জনতা। এদেশের গণঅভ্যুত্থানের আমি বারবার একটা কথা বলি, গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার এসেছে, সেটা হোক রাষ্ট্রীয় পর্যায়ে, সেটা হোক বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তারা তাদের ম্যান্ডেটের জায়গাটা বুঝে না। তারা বুঝে না তাদের আসল শক্তি জায়গাটা কোথায়, তাদের উৎসাহ জায়গাটা কোথায়, তারা সেটা বুঝে না। এজন্য আমরা দেখতে পাই যে বারবার করে একটা দুষ্টিকা তারা যাচ্ছে, বারবার করে ধরাশায়ী হচ্ছে। আমরা ইন্টারিমকে আবার হুঁশিয়ার করতে চাই, আপনারা যদি আপনাদের ম্যান্ডেটের জায়গাটা বুঝতে না পারেন, আপনারা যদি আমাদের নিরাপত্তা না দিতে পারেন, আপনারা যদি আমাদের জুলাই সহযোগিতা নিরাপত্তা না দিতে পারেন, আপনাদের এক মিনিটও এই গতিতে থাকার কোনো নৈতিক কোনো অধিকার নাই, কোনো যৌক্তিকতা নাই। আমরা এই বলে আজকের এখানে বক্তব্য আমি শেষ করছি। আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের যে আহ্বায়ক সাংবাদিক বৃন্দ,